ফাঁকা বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো ফাঁসি দেওয়ার ঘোষপুকুর এলাকায়। Stay tuned. স্বামীর মৃত্যুর পর স্ত্রী অঞ্জলি ঘোষ বাড়িতে থাকেন না। বৃহস্পতিবার গভীর রাতে স্থানীয় বাসিন্দারা দেখতে পান সেই বাড়িতে আগুন লেগেছে। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় পুলিশে। পুলিশের তরফে খবর দেওয়া হয় মাটিকাড়া দমকল কেন্দ্রে। পরে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়, কিন্তু রাস্তা ছোট হওয়ার কারণে দমকলের গাড়ি প্রবেশ করতে পারেনি। এর ফলে গোটা বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয় বাসিন্দা ধীরু রায় জানান, পরিবারটি অত্যন্ত দরিদ্র। বেশ কিছুদিন আগে বাড়ির সকলে কোথাও গিয়েছে। গতকাল রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সরকার থেকে পরিবারটিকে সাহায্যের আবেদন জানান তিনি। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ফাঁসি দেওয়ার ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ। এটা তো আমরা সবাই রাত যেহেতু একটা 1:30টার দিকের ঘটনা, এটা সবাই তো ঘুমানো অবস্থায় ছিল, কেউ বলতে পারছে না। আর তাছাড়া বাড়ির লোকেও কেউ নাই, ওরা প্রায় 20-22 দিন ধরে অন্য কোথাও চলে গেছে আর কি। হ্যাঁ, মা ছিল, মাও আবার 3-4 দিনের মধ্যে নাই। তো হঠাৎ কি করে আগুনটা লাগলো আমরা এটা পাড়ার লোক কেউ বলতেই পারবো না। আর তার মধ্যে হঠাৎ করে আমি আমার লোকে আমাকে ফোন করতে বললো যে ফায়ার ব্রিগেডকে। যাই হোক, আমি বড়বাবুকে থানার ওসি যে চিরঞ্জিত ঘোষ রয়েছেন ফাঁসিদেওয়ার বর্তমান ওসি, ওনাকে ফোন করি। উনি আমাকে যথেষ্ট হেল্প করেছেন। উনি সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেডের গাড়ি পাঠিয়েছেন। কিন্তু আমাদের এই যেখানে ঘটনাটা ঘটেছে আর কি, রাস্তাটা এতই ছোট যে ফায়ার ব্রিগেড গাড়ি ঢুকতে পারেনি। হ্যাঁ, তার আগেই এটা জ্বলে ভস্মীভূত হয়ে গেছে আর কি। তো আমরা বলতে যাচ্ছি, যেহেতু একটা নিঃস্ব গরিব পরিবার, তার 3-4 মাস আগে তার স্বামী মারা গেছে, টাইফয়েড হয়ে। চা বিক্রি করে ঘর সংসার চালায়। মানে ওদের পরিবারটা খুব নিঃস্ব। এখন যদি কোনো সরকার ভাবে সহায়তা করে তাহলে খুব উপকার হবে আর কি পরিবারটা। এখন এই বাড়িঘর এখন যেহেতু নাই, এখন সব শেষ সর্বনাশ হয়ে গেছে। আমরা চাই সরকার থেকে একটা ঘরের ব্যবস্থা করে দেওয়া হোক, আপাতত থাকার ব্যবস্থা। ওদের যে এখন খাওয়া দাওয়া, যাই হোক, এখনো ওরা এখন জানে না ব্যাপারটা, ওদের কন্ট্যাক্ট নাম্বারও নাই যে আমরা ওদের সঙ্গে যোগাযোগ করবো আর কি। হ্যাঁ, এটা আমরা এই পাড়ার লোক খুব দুঃখিত ওনাদের ব্যাপারটাকে নিয়ে। ওই সাইডে আছে সিলিন্ডার, ওই সাইড, ওই টিনের পাশে। আমরা জানি না, পরে দেখলাম। পাশের বাড়িটা সেভ হয়ে গেছে, কিন্তু হ্যাঁ, এটা একটা মানে বিশাল ব্যাপার যে একটা পাশাপাশি ঘর এটা বেঁচে গেল। হ্যাঁ, নাহলে এখানেও তো ঘটনা করার